আজ ঝাড়গ্রামে আমাদের দ্বিতীয় দিন। কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সকালে মেঘলা থাকলেও বৃষ্টি হচ্ছিল না, সেটাই আমাদের কাম্য ছিল। কারণ আজ আমরা ঝাড়গ্রামের আশেপাশে একটু ঘুরব, তাই বৃষ্টি হলে খুবই সমস্যা হবে। বৃষ্টিটা ধরতে আমরা একটু আশাপ্রদ ছিলাম। এরপর বেরোনোর পালা। যথারীতি অল্প অল্প বৃষ্টি শুরু হলো। তারপর ঘাগরা ওয়াটারফলে পৌঁছানোর আগে মুষলধারে বৃষ্টি নামলো একেবারে। যার ভয় করছিলাম তাই হলো। তবে এত দূর এসেছি, দেখব না তা হয় না। ছাতা নিয়ে ক্যামেরা বগল দাবা করে নিয়ে চললাম ভিডিও করতে। জলে ভিজে ভিজে পিছল পাথরের পথ ধরে চললাম। বেশ ভিড় ছিল এখানে। জলপ্রপাতের একেবারে সামনে পৌঁছে গেলাম। দেখুন কি ভয়ঙ্কর সুন্দর, কি গর্জন তার। তীব্র গতিতে ছুটে চলেছে একেবারে। মনে হচ্ছে যেন সব কিছুকে ভেঙে গুড়িয়ে নিয়ে যাবে। এই ঘাগরা জলপ্রপাতটি বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার উত্তরে অবস্থিত। কালো পাথরের গভীর গিরিখাতের মধ্যে এই পাহাড়ি ঝর্ণাটি প্রবাহিত। ঘাগরা শব্দটি গাগরা কথা থেকে এসেছে, স্থানীয় ভাষায় যার অর্থ জল ভরার কলসি। কারণ ঘাগরা গিরিখাতের আকার অনেকটা কলসির মতো। এখানেও প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির জন্য আমি বাদে কেউ আর গাড়ি থেকে নামলো না। নেক্সট আমরা যাব কেতকী ঝর্ণা। এখানে যেতে যেতে বৃষ্টিটা থেমে এলো। এটা একটা বেশ বড় লেক, দারুণ সুন্দর ভিউ। আশেপাশে মাঠ ও বড় বড় গাছের উপস্থিতি লেকটাকে আরো শান্ত ও সুন্দরী করে তুলেছে। তবে একটাই দুঃখ, খুব চোরকাটা এখানে। আমার জামা ভর্তি হয়ে গিয়েছে চোরকাটায়। এরপর গেলাম কাকড়াঝোড় শিব মন্দির। এখানে নাকি খুব হাতি আসে। ছোট্ট একটি শিব মন্দির, তাও তালা দেওয়া। দুপাশে ঘন জঙ্গল। ধনেশ পাখির তারস্বরে চিৎকার শুনতে পেলাম। প্যাঁচাও অদ্ভুত আওয়াজ করে নিজের উপস্থিতি জানান দিল। একটা শামুক খোল মাথার উপর দিয়ে পাখনা বিস্তার করে অ্যারোপ্লেন স্টাইলে উড়ে গেল। এখানে জঙ্গল এতটাই ঘন, দিনের বেলা তো বেশ ভালোই জোরে জোরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। এখানে জঙ্গলের একটা গন্ধই অন্যরকম, একটা বুনো গন্ধ, কিন্তু ফ্রেশ। কিছুক্ষণ ঘুরে ঘুরে কয়েকটা পাখির ছবি তুলে হোটেলের পথে রওনা দিলাম। ফেরার পথে বৃষ্টি থেমে রীতিমতো রোদ উঠল।
ওখান থেকে গ্রামের বাড়ি হোটেল প্রায় 70 কিলোমিটার। রাত নেমে এলো রাস্তাতেই। ঘুটঘুটে অন্ধকারে রাস্তার দুপাশে জঙ্গলের এক রহস্যময় রূপ যেন। কোথাও এক ফোঁটা আলো নেই, জনপ্রাণী নেই, কোনো ঘরবাড়ি নেই। ভালো যেমন লাগছিল, ভয়ও লাগছিল একটু। চাঁদ মামা মাঝে মাঝে উপস্থিত হয়ে মুগ্ধ করে যাচ্ছিল। যাই হোক, পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গেল। 9টা নাগাদ ডিনারের ডাক আসলো। আজ আমরা বলে রেখেছিলাম ভাত, রুটি, আলু ভাজা, ডাল ও ডিমের অমলেটের ঝোল। খুব ভালো খেলাম। আজ ঝাড়গ্রামে আমাদের শেষ দিন। কাল সকালে আমরা এখান থেকে রওনা দেব। এখন গুড নাইট। আজ সকালে আশেপাশে একটু ঘুরছিলাম। সকালে আজ ঘুরে ঘুরে গ্রামের বাড়ি রিসর্টটি দেখছিলাম আর ভিডিও করলাম সাথে আপনাদের দেখানোর জন্য। শুধু সবুজ আর সবুজ। একটি পুকুরও আছে। এখানে অনেক মাছ আছে। এর মাঝে এলো ব্রেকফাস্ট। গরম গরম 3 কোনা পরোটা, যা আমার ভীষণ পছন্দের, সাথে কষা আলুর দম, কলা বা আপেল এবং রসগোল্লা। ব্রেকফাস্টে আপনি চাইলে পরোটা বা তরকারি আরও নিতে পারেন। খেয়ে রওনা দিলাম বাড়ির পথে। মেদিনীপুর হয়ে যাব আমরা। পথে পড়বে খোয়াব গ্রাম। আমরা যাব বলে ঠিক করলাম। মোটামুটি কাছাকাছি পৌঁছে যত লোককে জিজ্ঞাসা করলাম, কেউই এই খোয়াব গ্রাম নামটা কোনোদিন শোনেনি। তারা বলতে পারল না। অথচ খোয়াব গ্রামটা কিন্তু সেখান থেকে কাছেই। পরে জানা গেল স্থানীয় লোকেরা জায়গাটাকে লাল বাজার বলে চেনে। আপনারা এখানে আসলে এই নামে স্থানীয় লোককে জিজ্ঞাসা করবেন। একদল বিচ্ছুকে পেলাম খোয়াব গ্রামে নিয়ে যাবার পথপ্রদর্শক হিসেবে। তারা খুব আগ্রহ ভরে নিয়ে গেল আমাদের। এই তোমার নাম বলো একটু। বলরাম মাহাতো। তোমার নাম? তোমরা কোন ক্লাসে পড়ো? 7। তোমরা এখানেই থাকো? হ্যাঁ। আচ্ছা, কে বললো তোমাদের আমরা গাড়ি নিয়ে ঢুকছি? ফোন করেছিল এই পাশে। এরকম কি তোমাদের যোগাযোগ আছে নাকি যে কেউ ঢুকলেই তোমরা খবর পেয়ে যাও? সারা রাস্তা তাদের বকবক শুনতে শুনতে ধান ক্ষেতের আল ধরে এগিয়ে চললাম। কি সুন্দর প্রকৃতি। ধান ক্ষেতের পাশে গাছপালার আড়ালে খুবই ছোট্ট একটি গ্রাম। আমরা ছোটবেলায় অনেক সরু সরু আল দিয়ে হেঁটেছি। দেখবে এইখানে। আচ্ছা, কিচ্ছু দেখা যাচ্ছে না। নতুন কিনে নেবে আর এটা নতুন জামাই। তো কি করে কিনবা? জানি, দেখেনি কখন কি টান টুন লেগেছে, ছিঁড়ে গেছে। কি সুন্দর জায়গা। কি আছে? মন্দির? যাবে ওই দিকে, তাহলে নিয়ে যাবো। কেচন্দা কাশফুল? হ্যাঁ, পরে নিয়ে যাবো। এই আচ্ছা, পাশে ঘুরে হুম, ঠিক আছে।
কয়েকটা মাত্র ঘর নিয়ে পুরো গ্রামটা, বাকিটা জঙ্গল ও কিছুটা ধান ক্ষেত। প্রত্যেক ঘরগুলোতেই কি সুন্দর ছবি আঁকা। দুটো দোকানও আছে কেনাকাটা করার জন্য। সেগুলোতে খুদেগুলো নিয়ে গেল। আয় আয় আয়। ধান ক্ষেতের পাশে প্রচুর কাশফুল ফুটে আছে। মজা পেয়ে গেছে। এরকম সাইকেলে রোজ চালাতে হলে এরকম মোটা হতো না। আমিও কয়েক বছর ধরে চালালাম। থ্যাংক ইউ। কি আইডিয়া ভিডিও করেছো? আজ বহুদিন পরে আমরা সবাই সাইকেল চালালাম। দারুণ এনজয় করলাম এখানে। সবই হলো এই বাচ্চাগুলোর জন্য। এতটা আশাই করিনি। ভীষণ ভালো লাগলো গ্রামটা। ঝাড়গ্রাম এই প্রথম আসলাম ও দারুণ এনজয় করলাম। আপনারাও অবশ্যই এখানে আসুন, প্রকৃতির কোলে কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটাতে, এখানকার মানুষ ও সংস্কৃতির ধারাকে চাক্ষুষ করতে। আজ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।